আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাতুল। আজকে আপনাদের কাছে মালদ্বীপ নিয়ে কিছু কথা বলবো। কারণ অনেকেই বলেন যে ভাই আমি ইউরোপ, আমেরিকা, কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমার কোন কোন দেশ ভ্রমণ থাকলে ভালো। তো আমি তাদেরকে বলতে বলি সবসময়তে যে আপনারা যখন ইউরোপ, আমেরিকা, কানাডার জন্য অ্যাপ্লাই করবেন, কারণ এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ব্যাংক ব্যালেন্স সব কিছু যতটুকু আছে ততটুকু দেখানোর চেষ্টা করছেন, এবং আপনার যা আছে অ্যাসেট ভ্যালুয়েশন করছেন, সব কিছু ভালো সাবমিট করছেন। যখন আপনি ভিসা কনসুলার অনেক দেশে, যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বেশিরভাগ দেশে আপনার এম্বাসি ফেস করতে হয়, সেই ক্ষেত্রে তখন আপনাদের তারা যে কোশ্চেনগুলো করে, বা আপনি যখন একটা ধরেন আপনি ইসেতে অ্যাপ্লাই করছেন, আমেরিকাতে আপনি অ্যাপ্লাই করছেন, বায়োমেট্রিক ডেট নিছে, সব কিছু দেওয়ার পরে আপনি যখন বায়োমেট্রিক দিয়েছেন, দেওয়ার পর আপনি যখন আপনি ইন্টারভিউতে চলে আসে একটা কক্ষতে, তখন আপনাকে ওরা দেখে যে আপনি কোন কোন দেশ ট্রাভেল করছেন। তখন অনেকে দেখি আপনি ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আপনার সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলো ট্রাভেল থাকে। সেই ক্ষেত্রে যখন ওরা দেখে যে মালদ্বীপ নাই, তখন ওরা বলে, ওরা চিন্তা করে তখন যে এশিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দরতম দেশ হচ্ছে মালদ্বীপ। মানে অনেক সুন্দরতম দেশ, কারণ এখানে পৃথিবীর অনেক দেশের লোক এখানেতে ভ্রমণ করতে আসে মালদ্বীপে ছোট ছোট দ্বীপ নিয়ে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট, প্রাইভেট আইল্যান্ড, অনেক সুন্দর করে সাজানো দেশটা ট্যুরিস্টদের আকৃষ্ট করার জন্যই এই মালদ্বীপটাকে সুন্দর করে সাজিয়েছে তারা। এখন তারা বলে, বা ইউরোপের এম্বাসি এবং আপনার ইউকে, কানাডা বা আপনার আমেরিকা, যখনই আপনার ফাইলটা দেখে, হয়তো আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, যখন আপনি একটা দেশের জন্য ফাইল সাবমিট করেন, তখন আপনি কোন কোন দেশে প্রিভিয়াস কোন 5 ইয়ার্স কোন কোন দেশে ট্রাভেল করছেন, ওটা একটা আইটেনারি আপনি দিতে হয়, প্রত্যেকটা লিখতে হয় যে এই দেশগুলো আপনি ট্রাভেল করছেন। যখন দেখে যে আপনি মালদ্বীপ নাই, তখন তারা মনের ভিতরে একটা জিনিস চিন্তা করে, বা তাদের ভিতরে একটা জিনিস চলে আসে যে তো এশিয়ার পাশের দেশ মালদ্বীপ ট্যুরিস্টের জন্য বিখ্যাত, তো এই জায়গাতে ট্রাভেল করো নাই। এবং দেখা যায় ইউরোপ থেকে, আমেরিকার থেকে তারা আসে মালদ্বীপ আপনার ভ্রমণ করতে, ট্রাভেল করতে, 7 সমুদ্র 13 নদী পার করে, হাজার হাজার কিলোমিটার দূরে, আর তোমার এখান থেকে তুমি যাও নাই। তার মানে তোমার ইন্টারেস্ট, তোমার চিন্তা ধারণা অন্য। তুমি আমার দেশের যায়া তুমি হয়তো ইমিগ্রেন্ট হয়ে যাবা বা থাইকা যাবা, বা এরকম একটা চিন্তা তাদের ভিতরে চলে আসে। কারণ তুমি যদি রিয়েল ট্যুরিস্ট হও, ফিকুস ট্যুরিস্ট হও, তাহলে মালদ্বীপ ভ্রমণ তুমি কেন করলা না? তাদের এটা কিন্তু একটা অভ্যন্তরীণ একটা তাদের ভিতরে একটা বিষয় থাকে, তাদের চিন্তা ধারণা। আসলে বাস্তবতা এটা তাই, কারণ আমি অনেকের সাথে যখন কথাবার্তা বলেছি, অনেক অ্যাম্বাসিডরের সাথে আমার অনেকের সাথেই কথা হয়, যখন আমি তাদের সাথে অনেক সময়তে বাইরে গেল, অনেক অ্যাম্বাসিডর যখন অ্যাম্বাসিতে যাওয়া হয় অনেক কারণে, তখন তাদের সাথে যখন আমি কথা বলি, তখন তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করি মূলত যে তারা বাংলাদেশিদের জন্য বা কি কি কারণে রিফিউজগুলো করতে চায়, তাদের কাছ থেকে এটা আমি জানার চেষ্টা করি। তখন তাদের অনেক কথাগুলো শুনি। এখন তারাও বলে, এখন আমি আপনাদেরকে এটা বলি, সাজেস্ট করি, যারা ফিউচারে ইউরোপ, আমেরিকা, কানাডা যে কোনো কান্ট্রিতে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনি ওই 2, 3, 4টা দেশ ভ্রমণ করে আপনারা করবেন। হ্যাঁ, ভালো করতে পারেন। দেখেন আপনি যদি ব্যাংক ব্যালেন্স, সেভিংস যদি সব কিছু মোটামুটি ভালো থাকে, তো তাহলে আপনি করতে পারেন। কিন্তু আপনি ভিসা পাওয়ার জন্য আমি মনে করি যে আপনি ট্যুরিস্ট হিসাবে আপনি সাবমিট করবেন, সেক্ষেত্রে মালদ্বীপটাকে অবশ্যই ভ্রমণ করবেন। কারণ মালদ্বীপ অনেক সুন্দর একটা জায়গা, আমি নিজেও ভ্রমণ করছি 2 বার, অনেক সুন্দর দেখার মতো। আর ট্যুরিস্ট কান্ট্রি ধরতে গেলে সেটাকে মালদ্বীপ ধরা হয়। এখন এই বিষয়গুলো আমি আপনাদেরকে, হয়তো অনেকে জানেন না, এই জিনিসগুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনারা চিন্তা করুন যে যারা বিগত 1 বছর 2 বছর পরে বা 6 মাস পরে আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করতেছেন, তারা
এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ মালদ্বীপ হচ্ছে অনারেবল ভিসা। এখন এখান থেকে আপনার হোটেল বুকিং বা এয়ার টিকিট করে আপনারা সহজে যেতে পারেন, ঘুরতে পারেন, সুন্দর উপভোগ করতে পারেন। এন্টারটেনমেন্টটাও খুব আপনার ভালো লাগবে, সব কিছুই আপনার ভালো লাগবে। আপনার ভিসা পাওয়ার, অন্য কোনো কান্ট্রিতে ভিসা পাইতে গেল যখন আপনার মালদ্বীপটা আপনার ওই যে আইটিনারিতে যখন আপনি উল্লেখ থাকবে, তখন আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই আপনাদেরকে, যারা আমাকে অনেকে ফোন দেন যে ভাই আমি ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন দেশে ট্রাভেল করতে চাই, তো সেই ক্ষেত্রে কোন কোন দেশ ঘুরলে ভালো হয়, তো সবার তো এককভাবে বলা যায় না। তাই যারা ফোন দেয় তাদের বলি যে আপনি এটা করবেন। এখন আমি আপনাদের কে বলি, আমার ট্যুর অভিজ্ঞতা থেকে আমি দীর্ঘ 13টি বছর ট্রাভেল করেছি বিভিন্ন দেশে, প্রায় 24টা দেশের প্লাস। অনেক দেশে দেখা যায় 10 বার 15 বারও গেছি। তো সেই ক্ষেত্রে আমার এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি। তো আশা করি আপনারা যারা ইন ফিউচারে আপনারা ভালো কোনো কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন, তার আগে এই দেশগুলা ট্রাভেল করবেন। যেরকম বিশেষ করে মালদ্বীপ রাখবেন। আপনার তো মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলো তো ট্রাভেল করবেনই। দেখা যায় আপনি মালদ্বীপটাকে মাস্ট বি রাখবেন। তাহলে দেখা যায় আপনার সব কিছু একটা সুন্দরভাবে গুছানো থাকবে। তাহলে দেখা যায় আপনাদের সব ভিসা পাওয়ার ক্ষেত্রে অন্যান্য যে দেশের জন্য করবেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হইব। সেই জন্য আমি আপনাদের উপকৃত করার জন্য, যাতে আপনাদের উপকৃত হন, সেই ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওটি করা। আপনারা আমার ভিডিওটি দয়া করে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, এবং যাতে আরেকজনও দেখতে পারে সেই জন্য শেয়ার করবেন, যাতে আরেকজন উপকৃত হতে পারে। এবং আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওর শেষেই বলি যে আপনাদের কারো যদি ব্যক্তিগত যদি কোনো পরামর্শ লাগে যে কোনো দেশের জন্য বলবেন, আমি আমার মতো করে এবং আমার যতটুকু আমি জানি ভালো আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ট্রাভেলটা খুব সুন্দরভাবে হয়, আইটিনিটা সুন্দরভাবে হয়। আপনার টিকিট, ভিসা প্রসেসিং যেখান থেকে করেন প্রবলেম নাই। আমি আমার ফেসবুক ফলোয়ার্স, ফ্রেন্ডস যারা আমার পরিচিত আছে, তাদেরকে আমি এই কথাটা বলার চেষ্টা করি যে আপনারা কোনো প্রকার কোনো দেশে ট্রাভেল করতে যেয়ে যাতে বিপদে না হন, কোনো দেশে যাতে ডিপোর্ট না খান, যাতে ভিসা রিফিউজ না হন। আমি চাই যাতে আপনারা যারাই ভ্রমণ করবেন, ভিসা পাওয়ার ক্ষেত্রে 100% আপনাদের কনফিডেন্সটা থাকবে, আপনারা পাবেন, এই প্রত্যাশাটাই আমি করি। ইনশাল্লাহ আপনাদের শুভকামনা এবং ভালো পরামর্শ করে, ভালো দিক ভালো চেয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।